নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে মঙ্গলবার, আর আজকের দিনটা শুরু করলাম আমার এই দুষ্টু বাচ্চার দুষ্টুমি দিয়ে। দেখো, আজকে যেহেতু আমি স্কুল যাব না, স্কুলের বদলে স্কুলের যে উদ্ভাবনী মেলা হচ্ছে বহরমপুর গার্লস কলেজে, তো খানিকটা বাদে সেখানেই যাব। সেজন্য আমি বললাম যে আজ আমি তোমাকে স্কুল দিয়ে আসবো, যে এই কদিন মর্নিং স্কুলের জন্য আমি ওকে সত্যি স্কুল দিতে পারছিলাম না। তো এই জন্যে এবার রেডি তো দিদা করছে, আর আমি টিফিন সব করে দিয়েছি। এই যে দুষ্টুমি তো চলছে, শুয়ে পড়ছিল, তারপরে এই যে আবার তার জুতোতে এত প্রবলেম কেন জানি না। যা হোক, আমরা মোটামুটি এই যে 7টা বাজে এখন রেডি, স্কুটিতে উঠবো আর ওকে পৌঁছে দেবো। ঘুমটা মনে হয় ভালো করে কাটেনি, ওই জন্যে দিদাকে ঠিকঠাক করে বায়ও বলতে পারছে না, খুব কষ্টে বায় বলে এবার স্কুটির চাবি পেয়ে সে এবার এগোচ্ছে গেট খুলে স্কুটির দিকে। যাই হোক, বেশি দূরে নয় ওই স্কুলটা, এই তো মানে মিনিট দুয়েক, তাও সকালবেলা একটু হয় তাড়াতাড়ি হয় স্কুটিতে গেলে, আর এমনি হেঁটেও যাওয়া যায় বা টুকটুক টোটো করেও যাওয়া যায়, কোনোটাই বেশি দূরের নয়, কাছাকাছি একদমই স্কুল। তো এই যে স্কুটির দিকে এগিয়ে যাচ্ছে, এবার এইটা কিন্তু তাকেই করতে হবে। এখন 7:10 বাজে, আমি চলে এসেছি আমার এই যে চা নিয়ে, একটু চা খেতে খেতে এই জানলার ধারে বসা, ব্যাস। তারপরে কিন্তু আমার দৌড় শুরু আজকে সারাদিনের। যেহেতু আমার 9টায় গার্লস কলেজে যাওয়ার কথা সব জিনিসপত্র নিয়ে, সেজন্যে কিন্তু আমি মোটামুটি এখনই রেডি হতে শুরু করব। তাই জন্য সবার প্রথম শাড়ি পরার জন্য শাড়িটাকে ভালো করে প্লিট করে আগে নিতে হবে। এই কাজটা যদি আমি আগে না করে রাখি, তাহলে আমি পুরো লেট পড়ে যাব, টাইমের মধ্যে কিন্তু বেরোনো আমার পক্ষে সম্ভব হবে না। সেজন্যে আমি কিন্তু সবার আগে এই কাজটাকে রেডি করে রাখছি। এটা রেডি থাকলে শাড়ি পরা অর্ধেকটা কমপ্লিট, তারপর এছাড়া তারপরে মিনিট 2-3 হলে শাড়ি পরা হয়ে যায়। তো যার জন্য আমি এই যে শাড়িগুলোকে প্রথমে সোজা করে নিলাম, আঁচলটা ঠিক করে আঁচলের দিক থেকে প্রথমে ঠিকঠাক করে প্লিটগুলো রেডি করে তারপরে ভিতরের দিকে আনছিলাম, আর এইভাবে করে পায়ের ওপর চাপা দিয়ে দিয়ে আমি প্লিটগুলোকে সেট করছিলাম। এইটা কিন্তু আমি এইভাবে করে থাকি, জানি না এক একজন এক এক রকমভাবে করে, তো এইটা আমার সুবিধা হয় এইভাবে। অনেকে ইস্ত্রি করে, আমি ঠিক ইস্ত্রি করি না, কারণ সব শাড়ি ইস্ত্রি নিতে পারে না, খারাপ হয়ে যেতে পারে। তাই জন্যে আমি এইভাবে করে অল্প অল্প করে করে মানে একদম আঁচলের দিক থেকে ভেতরের দিকে এইভাবে অল্প অল্প করে ধরি, তারপরে খানিকটা এইভাবে পায়ের ওপর রেখে চাপা দিই, তারপরে বাকিটা আবার এইভাবে করে রেখে, ব্যাস বেশিক্ষণ লাগে না। তো এই যে আমার হয়েও গেছে কমপ্লিট, একদম রেডি। এবার আমি তার আগের দিন রাতে বসে যে কাজগুলো করেছিলাম, 3টে রুমাল সেলাই করেছিলাম, সেগুলোকে আবার ফাইনালি ইস্ত্রি করে নেওয়ার পালা। যেগুলো এগুলো সেলে যাবে বা লোকের পছন্দ হওয়ার ব্যাপার আছে, তাই জন্য এটা কিন্তু একটু ঠিকঠাক দর্শনের ব্যাপার, একদম ইস্ত্রি করে রেডি করে নিতে হবে, যাতে দেখে চট করে পছন্দ হয়। ডিজাইন মনে হয় সবারই পছন্দ হবে, কিন্তু ওই আর কি পরিপাটি ব্যাপারটা। তাই জন্যে আমি কিন্তু 3টে রুমালকে এবার ঠিকঠাক করে ইস্ত্রি করছিলাম, আর ভাঁজটা এমনভাবে করছিলাম যেন প্রত্যেকটা রুমালে ডিজাইনটা ঠিক ফ্রন্টে থাকে। তো বেশিক্ষণ না, আমার এই 5 মিনিট মতো লেগেছিলো 3টে রুমাল ঠিকঠাক করে ইস্ত্রি করতে। যদিও আমি ইস্ত্রি করার বিষয়ে একদমই অনভিজ্ঞ, মানে কাজ চালানোর মতো পারি, এই জন্যে একটু সময় ধরে করছি। আমার পুড়ে গেলে তো আমার একেবারেই মানে পুরো সর্বনাশ হয়ে যাবে, সমস্ত পরিশ্রম বিফলে চলে যাবে। তাই জন্যে আস্তে করে ঠিকঠাক ধরে করছিলাম। তো আমার ইস্ত্রি হওয়ার পরে আমার মা কিন্তু আজকে আমাকে সকালবেলায় টিফিন রেডি করে দিয়েছে, লুচি আর আলুর তরকারি। তো আমি এটা আগে খেয়ে নিচ্ছি, স্নান করে এসে তারপরে কিন্তু আমি খেয়ে শাড়িটা পরবো, কারণ শাড়ি পরার পরে খেতে গেলে তারপরে এদিক ওদিক হয়ে গেলে একটুখানি শাড়িতে টপকে যাবে। ব্যাস, এই যে আমি চলেও এসেছি শাড়ি পরে রেডি হওয়ার জন্য। বাকি ফাইনাল টাচ ক্রিম লাগিয়ে নিয়েছি, একটু কম্প্যাক্ট লাগালাম, প্রচণ্ড গরম, এছাড়া মানে সাজের থেকে বেশি গরমের জন্য ঘামটা একটু রেজিস্ট করার জন্যে। তারপর অল্প একটু কাজল, এই যে আমার কাজল বেরোচ্ছেও না, কোথায় গেছে কে জানে। তারপরে একটুখানি ছিল, সেটাকেই কোনোভাবে দিয়েছি, ব্যাস। আর একটু মাস্কারা, লিপস্টিক, তারপরে আমি অল সেট ফর আজকের দিন, ঠিক আছে। তো এই যে ছোটো দেখে দুটো কানের পরে নিচ্ছিলাম, যেহেতু যে মালাটা পরবো তার সাথে কোনো কানের আসলে নেই, তো আমিও ওর সাথে অ্যাডজাস্ট করে দুটো টপ মতো ছোটো একটু ঝোলা এরকম টাইপসের দুটো কানের খুঁজে বের করেছিলাম, যাতে ঠিকঠাক যায়। ব্যাস, এই যে আমি এইটা পরবো, কারণ আমার এই গলার মানে মালাটা একদম ঠিকঠাক যাবে আমার এই শাড়ির সাথে, যেহেতু এটা রাস্ট কালার, আর আমার শাড়ির আঁচল পাড়ের একটা দিক কিন্তু রাস্ট কালার, তার জন্যে এটা মানে পারফেক্ট হবে।
ব্যাস। আর এই মালাটা কিন্তু আমাকে অরুণিমা গিফট করেছিল, থ্যাংক ইউ বন্ধু। আর এর সাথে একটা টিপ, না একদমই যাচ্ছে না ব্লু টিপটা, আমি নিজেও বুঝলাম। আর রাস্ট কালারের ঠিকঠাক টিপ আমার কাছে ছিল না, তো আমি ফাইনালি এটা লাল টিপ পরে নিলাম। কোনো কিছু যখন না যায় তখন আমি লাল কালারের টিপ পরে নিই, কারণ ওটা একদম সব কিছুর সাথে ঠিকঠাকই হয়। মানে লাল বা কালো এমন একটা কালার যেটা পরলে কিন্তু শ্বাসটা ঠিকঠাক খেলে। ব্যাস মাস্কারা একটুখানি লাগিয়ে নিলাম, যদিও আমি সানগ্লাস পরেই যাব তারপরেও ভেতরে। আর এই যে একটুখানি লিপস্টিক, তো আমি চাইছিলাম পারফেক্ট রাস্ট কালারটাই আনতে, যেটা আমার শাড়িতে আছে। যেহেতু আমার রাস্ট নেই, তো আমার লাল আর তার সাথে ওপরে আরেকটা অন্যরকম কালার দেব, যার ফলে কিন্তু আমার অনেকটাই রাস্ট কালার মতো হবে। ব্যাস শেষ। এবার আমি চলে গেছি, এই যে মেলাতে পৌঁছে গেছি। এবার এখানে দেখো স্টল, এইগুলো হচ্ছে আমাদের স্কুলের মেয়েদের স্টল। এখানে ওদের বানানো সমস্ত জিনিসগুলো রয়েছে, তার সাথে আমাদের টিচারদের দুটো একটা জিনিসও আছে, যেমন আমি রুমাল বানিয়েছি, এরকম কিছু কিছু জিনিস রয়েছে। আর বাকি কিন্তু ম্যাক্সিমাম সব ওদের বানানো, এই যে এগুলো জুয়েলারি হ্যান্ডমেড সব কিছু ওদের বানানো। তো সেগুলো ওদের ফাইনালি সেট করে নিচ্ছিল ওরা, আমরাও বলে দিচ্ছিলাম যে কোনটা কীভাবে রাখলে ঠিকঠাক হয়, ভালোভাবে ডিসপ্লে হয়, লোকে দেখে বুঝতে পারে সেইভাবে। আর এই দিকের আইটেমগুলো কিন্তু আমাদের অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, মানে কিছুজন স্কুলেও নিয়ে নিয়েছে, তাও আমরা ডিসপ্লের জন্য এগুলো সব রেখেছিলাম আলাদা সাইডে, যাতে বুঝতে পারে ওরা ওগুলো আবার বিক্রি করে না দেয়। মানে এতটাই ডিমান্ডেবল যে আগেই সোল্ড আউট হয়ে গেছে মেলা শুরু হওয়ার আগে। যা হোক, সেটা ভালো। আর এখানে যে কিছু হ্যান্ড পেইন্টেড মানে প্লান্টার ছিল, আর সাথে এইদিকে ব্যাগ পিছন দিকেও অনেক ছিল, কারণ প্রচুর ব্যাগ তৈরি করা হয়েছিল। আর সাথে কিছু গাছ রাখা হয়েছিল, স্নেক প্ল্যান্ট, আর এখানে হচ্ছে নাকচম্পা। যদি কারো ভালো লাগে তাহলে সে গাছও কিনতে পারে, কারণ গাছ এখন এমন একটা জিনিস যেটা সব কিছুতেই কেনা যায়, সব কিছুতেই গিফট করা যায়। যে পিছনের ব্যাগগুলো, ওগুলো মানে খুব ভালো করে বোঝা না গেলেও কিন্তু প্রত্যেকটা ব্যাগ খুবই সুন্দর হয়েছিল, জুটের ওপর ইকো ফ্রেন্ডলি। ব্যাস। আর এই যে আমাদের সুন্দর সুন্দর মেয়েরা একদম মিষ্টি মিষ্টি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা অনেক পরিশ্রম করেছে, অনেক মানে আনন্দের সাথে খুশি হয়ে এখানে পার্টিসিপেট করেছে। আর পার্টিসিপেট করতে পেরেও ভীষণ খুশি, এক্সাইটেড। এগুলো আসলে ওদের দরকার আছে, লেখাপড়ার সাথে সাথে এই জিনিসগুলো না হলে এরা কিন্তু মানে একঘেয়ে হয়ে যায় জিনিসটা। তো ওদেরকে এইটা যখন দেওয়া হলো, ওই দায়িত্বটা ওরা একদম খুশি মনে পালন করেছে, মানে আনন্দের সাথে শেষ পর্যন্ত ছিল। আর এই যে অন্য অন্য স্টলগুলো ছিল, যারা কিন্তু তাদের শাড়ি, অন্য অন্য জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি, এখানেও ভালো ভালো কালেকশান ছিল। শুধু নিজেদেরগুলো ভালো নয়, অন্যেরগুলো খুবই ভালো ছিল। এমনকি প্রত্যেকটা স্টলেরই দেখলাম কালেকশান খুব ভালো ছিল। এখানে বিভিন্ন হ্যান্ডলুম শাড়ি, তারপরে বুটিক কালেকশান, এখানে জাঙ্ক জুয়েলারিগুলো খুব ভালো ছিল। তারপরে এইদিকে একটা এসেছিলো, মানে হাতের দাঁতের ঠিক নয়, ওরকম টাইপসের লুক দেওয়ার জন্য একরকম স্টোনের জিনিস, সেটা আমি ঠিক দেখাতে পারিনি, এটা খুব ভালো ছিল। আর এটা এই যে খাবারের স্টলে ছিল অন্নপূর্ণার হেসেল। আর এই দিকে আরও কিছু হ্যান্ডমেড জুয়েলারি, এগুলো তো একদম দারুণ কালেকশান ছিল। তো এইগুলো এই কলেজের মেয়েদেরই একটা স্টল ছিল, ওরা কিন্তু এক্স স্টুডেন্ট সম্ভবত, মানে প্রাক্তনী, তো ওদের স্টলটাও কিন্তু খুবই সুন্দর ছিল। যা হোক, এই ভিডিওটা আমার ওয়াইডে নেওয়া হয়নি, ছোটো নেওয়া গেছে। আর এখানে বিভিন্ন ছোটো ছোটো মানে মিনিয়েচার টাইপসের জিনিস ছিল, খুবই ছোট্ট কিন্তু ভীষণ মিষ্টি জিনিসগুলো। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।